আলাইকুম। আমার নাম ভাগ্যলক্ষ্মী। আমি একজন হিন্দু, আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বোন বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? হুম। নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় তা করছি আমি। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? আপনি কি মানেন যে আল্লাহ এক? হুম। জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ, মানেন? মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো। প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা, ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো মাবুদ নাই, নাই, আর আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। ঠিক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আর আল্লাহ আপনার জান্নাত নসিব করুক। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। হুম। আর ইনশাআল্লাহ আবারও আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে, আর এই তিনটা অর্জন করতে পারেন, যে আল্লাহর সন্তুষ্টি, এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ। আমার একটা নাম রেখে দিন আপনি। বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই। আপনি আপনি আয়েশা রাখতে পারেন। আয়েশা রাখতে পারেন, আয়েশা। আচ্ছা। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে। হ্যালো, শুভ সন্ধ্যা স্যার। আমার নাম রুবি পার্কার, আর আমি একজন ড্রেস ডিজাইনার। আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা। সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে। তবে সে ইসলাম পালন করে, আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে। এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না। তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি? কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে, আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন। আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে, এটাই কি প্রশ্ন বোন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে ভালোবাসায় পাগল, কোর্ট ম্যারেজ, তার কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221। বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না, মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না, যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয়, অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ বলছে মুশরিক পুরুষকে বিয়ে করো না, কোন মূর্তি পূজারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে, যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয়, যদি কারো গোলাম হয়, মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের, বাইসাইকেলের, আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক। তাই যদি সে মুসলিম দাবি করে, তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন? তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে, আলটিমেটাম দিতে পারে, যদি এই অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আলটিমেটাম দেন, যদি আমাকে চাও
ইসলাম গ্রহণ করো, তুমিও জান্নাতে যেতে পারবে। যদি ইসলাম গ্রহণ করো, আমি তোমার সাথে আছি, অন্যথায় আমি তোমার সাথে নাই, যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে। হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক থেকে। আমার নাম প্রেম, পুরো নাম প্রেম মিশ্রা। আমি একজন অমুসলিম। আমার প্রশ্ন হলো স্যার, আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা 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 আমার প্রশ্ন, কোনো পক্ষপাতিত্ব করছি না, নিজ থেকেই প্রশ্নটা করছি, স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই। তবে ভালো মুসলিম মানে কিভাবে, আসলে ভালো মুসলিম কে বা কারা, এই জন্য আসলে জানতে চাচ্ছি। ভাই, যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি, হ্যাঁ, কিভাবে ভালো মুসলিম হওয়া যায়। কিভাবে ভালো মুসলিম হবেন? ভাই, ভালো মুসলিম হতে হলে, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন, আপনি মুসলিম। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই। বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর যখন আপনি কোরআন পড়বেন, যা আমি আগে লেকচারে বলেছি, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য। তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন, আল্লাহর নির্দেশ মেনে চলেন, যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে, তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন। আর আরেকটা বিষয়, হুম। স্যার, আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে, যেটা আমার অমুসলিম অবস্থায় ছিল? আপনার নাম, এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন। নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর? না, এটা বাধ্যতামূলক না, তবে চাইলে করতে পারেন। তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না, যদি সেটা শিরকের সাথে যুক্ত না থাকে, যদি আপনার নামে কোনো শিরক না থাকে, কোনো মূর্তি পূজা ইত্যাদি। তবে যেটা হতে পারে, আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন। তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন, আমি বলবো মুসলিম নাম রাখতে, যাতে লোকজন আপনাকে চিনতে পারে। যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে, মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার। একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে, তবে যদি বদলান সেটা উত্তম, মানুষ জানবে যে আপনি মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী? হ্যাঁ স্যার। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য না করেছে? স্যার, অবশ্যই না। কোনো অর্থনৈতিক চাপ? না স্যার। কোনো শারীরিক চাপ? না স্যার। কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশের এটা নিষিদ্ধ। ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ, স্বেচ্ছায় হতে পারবে। যদি ইসলাম গ্রহণ করতে চান, কেউ আপনাকে বাধা দিতে পারবে না, এমনকি রাষ্ট্রও পারবে না সেটা। তাই যদি ইসলাম গ্রহণ করতে চান, আমি বলবো আমার সাথে বলেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আশহাদু أشرب আল্লাহ الله ইলাহা إله ইল্লাল্লাহ إلا الله ওয়া আশহাদু أشرب আন্না أن মুহাম্মাদান محمد আবদুহু أبو ওয়া রাসূলুহু। ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি, আবার বলবেন স্যার? আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো কোনো ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং এবং নবী মুহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহর। আল্লাহ। মাশাআল্লাহ, ভাই এখন মুসলিম। ধন্যবাদ। আমি আপনাকে মঞ্চে আহ্বান করছি কোরআনের একটা কপি নিয়ে যাওয়ার জন্য, যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন। সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে চাচ্ছি। ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব কোরআনের একটা কপি এখানে দিয়ে যেতে। ভাই, আপনি মঞ্চে আসেন প্লিজ। আমি আপনাকে কোরআনের একটা অনুবাদ কপি দিতে চাই, যাতে আপনি একজন ভালো আমলকারী মুসলিম হতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনার ইচ্ছাকে কবুল করেন, আপনাকে যেন জান্নাতে দেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর মাইক থেকে, পুরুষদের মাঝ থেকে। এই মাত্র ডাক্তার জাকির নায়েক এখানে এক বক্তৃতা রেখেছেন। এখানে যত লোক তার এই বক্তৃতা শোনার জন্য এসেছেন,
তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের সকলের পরিবার পরিজন যেন সুখী থাকে। ঈশ্বর এখানে আছেন কেবলমাত্র ভালো কিছু করার জন্য, আর জাকির হোসেনও এখানে কেবলমাত্র ভালো কিছু করার জন্যই আছেন। আচ্ছা, আমি এখন, আমার নাম নারায়ণ ভেঙ্কটাস আইয়ার, দাঁড়াইতে থাকি। আমি একজন হিন্দু, কিন্তু আমি কোরআনকে মানি, বাইবেলকে মানি, গীতাকে মানি। আমি সবাইকে সমান মনে করি, কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ, সৈয়দ, মোল্লা, পাঠান নাম কেন রেখেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চণ্ডাল, শূদ্র নাম কেন রেখেছে? এটার উত্তর এখনই চাচ্ছি। ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি। তারপর বললেন যে ডাক্তার জাকির নায়েক এখানে এসেছেন ভালো কথা বলতে, আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু, তবে কোরআন পড়েছেন, বিশ্বাস করেছেন, বাইবেল বিশ্বাস করেন, বেদ বিশ্বাস করেন, আর প্রশ্ন করলেন যে কেন এই সব পাঠান, শেখ, মোল্লা, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি। এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি, কেন এই সব পাঠান, শেখ, মোল্লা এগুলো পারিবারিক নাম। শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান, এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে, আর জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে করে একে অপরকে চিনতে পারো, একে অপরকে ঘৃণা করবে না। সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা লিঙ্গ না, জাতি না, বর্ণ না, বয়স না, সম্পদ না, সেটা তাকওয়া, খোদাভীরুতা আর সৎকর্ম। কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে যাবে না, তাকে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া, সৎকর্ম, ন্যায়পরায়ণতা। এটাই ইসলামিক দৃষ্টিভঙ্গি। আর হিন্দু দর্শনে বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়। ব্রাহ্মণরা উঁচু জাতের, ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি। ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশ্যদের, মানে ব্যবসায়ী জাতি, আর পা থেকে শূদ্রদের, সেটা চাকর শ্রেণী মানে দাস। এটাই বেদের ধারণা। ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না। ইসলামে কোনো বর্ণ প্রথা নেই, এটা আছে হিন্দু ধর্মে। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন, বাইবেলে বিশ্বাস করেন, বেদে বিশ্বাস করেন। আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন 100% ঈশ্বরের বাণী বলে, 2, 3 বা 4টা না, অন্তত একটা বই। তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বাইবেল 100% ঈশ্বরের বাণী, হিন্দুরা বলবে আমরা বিশ্বাস করি বেদ 100% ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন 100% ঈশ্বরের বাণী। আপনি মাশাআল্লাহ 3টাতে বিশ্বাস করেন। আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন, বাইবেল আর বেদে? সেগুলোকে বাদ দেন। আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন। কমপক্ষে যেগুলো কমন বেদে, বাইবেলে, কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন। এই সব গ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। বলা হয়েছে বাইবেলে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলেছেন, شما إسرائيل أدنى هذا نيخد শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর, আমাদের ঈশ্বর কেবল একজন। যদি হিন্দু গ্রন্থ পড়েন, এটা উল্লেখ আছে ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, إكم إبديتيم ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। এটা আছে শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3। نا تسر प्रतिमा أستي সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেন্টিং, ছবি, প্রতিচ্ছবি, ভাস্কর্য, মূর্তি। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই,
কোনো ভাস্কর্য নেই, কোনো রূপরেখা নেই, কোনো স্ট্যাচু নেই। কোরআন একই কথা বলছে সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, স্বয়ং সম্পূর্ণ, চিরস্থায়ী, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, আর কোনো কিছু তার মতো না। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহতে? আমি এখনো ভগবান একজন বলে মনে করি। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? ब्रह्म सत्यम जगन मिथ्या जीवो ब्रह्म एव ना परः। আপনি মূর্তি পূজা মানেন কি না? না, এটা কি? মূর্তি পূজা আমি মূর্তি টূর্তি মানি না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি রূপরেখা মানি না। ভাই এক ঈশ্বরে বিশ্বাস করেন, মূর্তি আমি পূজা বিশ্বাস করেন না? আমি আল্লাহ বললে বললে পাপ মুছে যায়, লা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো আল্লাহ। এটা আপনার দেওয়ার সংজ্ঞা, পুরো সংজ্ঞা এটা না। রা বললে পাপ মুছে যায়, মা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো রাম। রাম কোনো মানুষের নাম নয়, মানুষের আকার আকৃতি নয়, আকার আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয়। ঈশ্বর শুধুমাত্র দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে। আপনি এক ধরনের ঈশ্বর, ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর, যার আহ্বানে এত লোক এসেছে। আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 164 অনুচ্ছেদ 46, एकम सत विप्र बहुधा वेदांते। ঈশ্বর এক, সত্য এক, তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে। আপনি বললেন ডাক্তার জাকির নায়েক ঈশ্বর। ডাক্তার জাকির নায়েক ঈশ্বর না, ঈশ্বর হতেও পারবেন না। আমি ঈশ্বরের সৃষ্টি, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ না। আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম। আপনার সাথে আমাকেও জাহান্নামের দিকে টানছেন। না, আমি আল্লাহ না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ওই তরিকায় কোনো মানুষই আল্লাহ হতে পারে না, ভগবান হতে পারে না, ঈশ্বর হতে পারে না। এই তরিকায় রাম একজন ভালো মানুষ ছিল। আবার আপনি বলছেন সে অবতারও ছিল। অবতার মানে মানে খোদা কর্তৃক প্রেরিত, কিন্তু খোদা না, খোদা প্রেরিত। আপনি আবার বলছেন, যদি বলেন যে রাম হচ্ছে অবতার, এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, এটা বললে আমার কোনো আপত্তি নেই। যদি বলেন রাম আল্লাহর নবী, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন, কোরআনে শুধু 25 জনের নাম উল্লেখ করা আছে। রাম হতে পারে ঈশ্বরের নবী, হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চিত বলতে পারি না। তবে রাম যদি নবী হয়েও থাকে, কৃষ্ণ যদি নবী হয়েও থাকে, তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য। এখন সমগ্র মানব জাতি, হোক সে ইন্ডিয়ার, হোক সে আমেরিকার, হোক কানাডা, হোক ইউকে, হোক সৌদি আরবে, তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বলছি না, এটা বলছে আপনার গ্রন্থ। আপনার গ্রন্থ পড়ে দেখেন, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 127 অনুচ্ছেদ 1 থেকে 14, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 7, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 53 অনুচ্ছেদ 9 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। তাকে বলা হয়েছে আহমদ। আহমদ মানে যে প্রশংসা করে, প্রশংসাকারীকে বলা হয় আহমদ। আহমদ নামে তার উল্লেখ আছে। যদি পড়েন সামবেদ উত্তর চিক মন্ত্র নাম্বার 1500, সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার 2 মন্ত্র নাম্বার 152, যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ নাম্বার 18, ঋগ্বেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 6 মন্ত্র নাম্বার 10, অথর্ববেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 16, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 126 অনুচ্ছেদ 14। তাকে বলা হচ্ছে আহমদ, বলা হচ্ছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা। যে একজন প্রশংসাকারী, যদি আরবি করেন হবে মোহাম্মদ। তার কথা মোহাম্মদ নামে, নরসংসা নামে অনেক জায়গায় আছে। ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 13 মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 18 মন্ত্র নাম্বার 9, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 106 মন্ত্র নাম্বার 4, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 142 মন্ত্র নাম্বার 3,
ঋগ্বেদ বুক নাম্বার 2 হিম নাম্বার 3 মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ বুক নাম্বার 5 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ বুক নাম্বার 7 হিম নাম্বার 2 মন্ত্র নাম্বার 2 যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37 যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57 যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31 যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42 শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো।